শবে বরাতের রজনীতে 3টি রোজা রাখবে এবং ইফতারের আগে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন এবং তার রিজিকের মধ্যে খাস রহমত দান করবেন। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে এসে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে 300 রহমতের দরওয়াজা খুলে দেন। যে বান্দাবান্দিনী 3টি রোজা রাখে তার ঘরের দিকে 300 রহমতের দরজা উন্মুক্ত করে দেন, অর্থাৎ তার ঘরের দিকে রহমতের দরজা খুলে দেন, তার ঘরের দিকে রিজিকের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ, মাত্র 3টি রোজা রাখেন, ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধি পাবে, সকল গুনাহ খাতা মাফ হবে, আল্লাহর রাসূলের শাফায়াত নসিব হবে। শবে বরাতের রজনীতে যে ব্যক্তি 3টি রোজা রাখবে, এটার 2টা বর্ণনা এসেছে। একটি বর্ণনা এসেছে তোমরা এই রজনীতে তোমরা নফল ইবাদত করো এবং নফল ইবাদত করে রাত্রিবেলা সাহরি খেয়ে পরদিন তোমরা রোজা রাখো। আবার অন্য আরেকটি বর্ণনা এসেছে আল্লাহর যে বান্দা বান্দিনী পবিত্র শবে বরাতের রজনীতে অর্থাৎ 3 তারিখ পবিত্র শবে বরাত, 2 তারিখ রাতে সাহরি খেয়ে 3 তারিখ সারাদিন রোজা রেখে রাত্রিবেলা নফল ইবাদত করো, আবার শবে বরাতের রাত্রিতে সাহরি খেয়ে এরপর দিন আরেকটি রোজা রাখো এবং এরপর দিন আরেকটি রোজা রাখো, অর্থাৎ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এই 3 দিনে 3টি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শাবান মাসের রোজার মাধ্যমে নিজেদের দেহকে পবিত্র করো, রমজান মাসের জন্য নিজেকে প্রস্তুত করো।